হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক 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 বেশি ভালো আছেন। তো মিস্টার টেকটোন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন যে এই ভিডিওর ভিতরে আমরা আজকে Asus Zenfone 9 কে নিয়ে কথা বলবো। তো সর্বপ্রথম ফোনটির বক্স আনবক্সিং করে দেখে নেওয়া যাক যে বক্সের ভিতরে কি কি কম্পোনেন্ট দেওয়া আছে। তো বক্সটি ওপেন করলে সর্বপ্রথম দেখতে পারবেন মেইন ডিভাইসটি, এরপরে দেখতে পারবেন টাইপ সি কেবল এবং 30 ওয়াটের ফাস্ট চার্জার। তো চলুন দেখে নেওয়া যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কেমন। তো ফোনটির ডিজাইন কিন্তু আসলে অসাধারণ, আর এটি কিন্তু ওয়ান হ্যান্ডেড ইউজের জন্য ফোনটি তৈরি করা হয়েছে। যাদের হাত বেসিক্যালি ছোট এবং বড় ফোন গ্রিপ করতে সমস্যা হয় তাদের জন্য কিন্তু একটি পারফেক্ট ডিভাইস। আর তাছাড়াও অনেকে আছে যে ছোট ডিভাইস ইউজ করে অনেক মজা পায়, বড় ডিভাইস তাদের কাছে পছন্দ হয় না, তো তারাও কিন্তু এই ফোনটি দেখতে পারে। এই ফোনটির পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং ম্যাট ফিনিশ টেক্সচার দেওয়া হয়েছে, যে কারণে পিছনের ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। তাছাড়াও বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালোই। আর ওয়ান হ্যান্ডেড ইউজের জন্য এটি একটি পারফেক্ট ডিভাইস। যারা বড় ফোন ইউজ করতে কমফোর্টেবল ফিল করেন না তাদের জন্য মোটামুটি ভালো ডিভাইস হবে এটি। তো বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালোই, তবে ডিজাইন যার যার ইচ্ছা মতো চয়েস করতে পারেন। তো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে ফোনটির ডিজাইন। ফোনটির ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 5.9 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, যে ডিসপ্লেটিতে 120 হার্জের রিফ্রেশ রেটের প্যানেল এবং HDR10+ এর সাপোর্ট পাচ্ছেন। তাছাড়া এই ডিসপ্লেটি 1100 নিটস পিক ব্রাইট সাপোর্ট করবে। ডিসপ্লেটির রেজুলেশন 1080p × 2400 পিক্সেলস, পিপিআই ডেনসিটি 445 এবং ডিসপ্লেটিতে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাসের প্রোটেকশন দেওয়া হয়েছে। এই ফোনটির চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম Snapdragon 8+ Gen1 4nm octa-core SoC, GPU 730, অপারেটিং সিস্টেম Gen1 বেসড অন Android 12। তো এই ফোনটিতে কিন্তু অনেক পাওয়ারফুল একটি প্রসেসর ইউজ করা হয়েছে, যেই কারণে কিন্তু ফোনটি থেকে অনেক ভালো আউটপুট পাওয়া যাবে এবং মোটামুটি ভালো লেভেলের গেমিং করা যাবে ফোনটি থেকে। যদিও ডিসপ্লেটি ছোট হওয়ার কারণে আপনারা গেম খেলে তেমন একটা মজা পাবেন না, তবে রেগুলার ইউজের জন্য যত ভারী ভারী কাজ সবকিছুই করতে পারবেন এই ফোনটি দ্বারা। ফোনটির মেইন ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের f1.9 ওয়াইড লেন্স, 12 মেগাপিক্সেলের f2.2 আল্ট্রা ওয়াইড লেন্স, যেটাতে ভিডিও করা যাবে 8K তে 24 FPS এ এবং 4K তে 30, 60, 120 FPS পর্যন্ত ভিডিও করার সুযোগ থাকছে। এছাড়াও এই ফোনটির ভিডিও ক্যামেরাতে দেওয়া আছে জাইরো ইআইএস, যে কারণে ভিডিও কোয়ালিটি পাবেন আরো বেটার এবং শেকিনেসটা অনেক কমে যাবে। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 12 মেগাপিক্সেলের f2.5, যেটাতে ভিডিও করা যাবে 4K তে 30 FPS এ এবং 1080p তে 30 এবং 60 FPS এ। আর তাছাড়া Asus ভুল করে এই ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক দিয়ে দিয়েছে। লাইক সিরিয়াসলি? হ্যাঁ ভাই, এত ছোট ফোন হওয়া সত্ত্বেও Asus এই ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক দিয়েছে। আর যেহেতু ফোনটিতে স্ন্যাপড্রাগনের লেটেস্ট চিপসেট ইউজ করা হয়েছে, সেই কারণে কিন্তু এটি একটি 5G ডিভাইস। আর এই ফোনটি আনলক করার জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা মোটামুটি ভালোই অ্যাকুরেট এবং ফাস্ট। তবে আমার মনে হয় এত দামি একটা ফোনে এবং এত কোয়ালিটিফুল একটা ফোনের যদি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হইতো তাহলে মনে হয় আরো বেশি ভালো হইতো এবং জিনিসটা একটা ভালো কম্বিনেশন এবং ভালো একটা মানায়। তো লেটেস্ট একটা ফোনে মোটামুটি ভালো দামে এই ফোনটাতে যেহেতু আসতেছে, সেহেতু কিন্তু এটাতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া উচিত ছিল। তাছাড়াও এটা কিন্তু আইপিএস ডিসপ্লের কোনো ফোন না যে এটাতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যাবে না। এটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে, যে কারণে এটাতে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা যাইতো। আমার এই দিকটা একটু খারাপ লাগছে যে এত দামি একটা ফোনে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাই। এই ফোনটির ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 4300 mAh লিথিয়াম পলিমার নন রিমুভেবল ব্যাটারি এবং বক্সের ভিতরে 30 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া আছে। আর তাছাড়াও এই ফোনটির দ্বারা রিভার্স চার্জিংও করা যাবে। তো সবকিছু নিয়ে কথা বলাই শেষ। তো এখন বলা যাক যে ফোনটি আসলে কেমন হবে এবং কাদের জন্য পারফেক্ট হবে। যারা মূলত গেমিংটা তেমন একটা প্রায়োরিটি দেয় না, যারা রেগুলার ইউজের জন্য একটা মোটামুটি হালকা এবং স্লিম একটি ফোন চায়, তাদের জন্য এই ফোনটা কিন্তু বেস্ট হবে। আর যারা ওয়ান হ্যান্ডেডের জন্য ইউজ করতে চায় এবং গেম তেমন একটাও খেলে না টুকিটাকি ছাড়া, তাদের জন্য এই ফোনটি অনেক বেস্ট হবে। আর Asus কিন্তু তাদের গেমিং এর জন্য আলাদা সিরিজ করে রেখেছে, যেটা ROG সিরিজ। তো ROG সিরিজের 6 যে ফোনটা আছে সেটার যদি রিভিউ দেখতে চান আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আর গেমিং বাদ দিলে টুকিটাকি দুই একটা বিষয় বাদ দিলে ফোনটি মোটামুটি ভালো একটি চয়েস হবে আপনাদের জন্য। আর এই ফোনটির প্রাইস বাংলাদেশে হতে পারে 60 থেকে 65 হাজার টাকার ভিতরেই। তো ইয়াপ গাইস, এটাই ছিল আমাদের Asus Zenfone 9 এর ছোট্টখাটো একটা রিভিউ। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করে দিতে পারেন। আর যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিতে পারেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইবের কারণে আমাদের এই ছোট্ট পরিবারটি আরো একটু এগিয়ে যেতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ফুল ভিডিও।